গতকাল বৃহস্পতিবার রাতে দাঁতন এক ব্লকের অন্তর্গত ঐতিহাসিক সরসংখ্যা দিঘির কালীমায়ের মন্দির চুরি হয়ে গেল। এই ঘটনাকে কেন্দ্র করে মন্দির চত্বরে শোরগোল পড়েছে। ঘটনাস্থলে দাঁতন থানার পুলিশ। বিস্তারিত পুরো ভিডিওর মাধ্যমে রয়েছে, আপনারা দেখুন। মনে হয় একটা বাধা পেয়েছে মাথায়। এগুলা নিবে না, ও টেনশন নিয়ে গাড়ি করে আজকে সকালে এসে যখন দেখি মন্দিরের তালা টালা ভেঙে মায়ের যে শাড়ি, টাকা পয়সা ছিল এবং প্রণামী বাক্সেও যে টাকাগুলো ছিল সেগুলো নিয়েছে এবং তার সঙ্গেও কিছু গয়নাও গেছে, যেগুলো সব চিঘাট আছে, সোনার যে বেলপাতা টেলপাতা এই সমস্ত জিনিস নিয়ে পালিয়ে গেছে। মনে হচ্ছে সবটা নিতে পারেনি, কারণ 1:30-2টার দিকে এখানে একটা সব আসে দাহ করতে, তো সেই কারণে তাদের যে সমস্ত সামান ছিল, যে রড বা সে টেনসার পাত এই সমস্ত ফেলে দিয়ে তারা চলে যায় এবং সেই এগুলা লোহার দরজার সে শিকল টিকল যে সব থাকে আর কি, তার লকটা ওটাকে টেনসার পাতে কেটে তারা যে রডটা নিয়েছিল সেটাই কিন্তু তারা খুলতে পারেনি। তাই আবার মায়ের মন্দিরের পেছনে যে রান্নাঘরটি আছে তার শিকল তুলে সেখান থেকে যে তোমার সেই রান্নার যে খুন্তি আর কি, হ্যাঁ, সেটা বের করে সেটা দিয়ে তারা এটাকে তার দিয়ে ওটাকে তুলেছে। তারপর মায়ের মন্দিরে ঢুকে এই সমস্ত জিনিসপত্র পাওয়া গেছে। আপনার নাম? আমার নাম স্বপন দাস, মির্জাপুর গ্রামের যে কমিটি তার একজন সদস্য। হলো ঘটনাটা? আমি সকালে যেরকম এলাম, মন্দির খোলা হয়, আমি রান্নাঘরে গেছি, সেখান থেকে বালতি আনবো, জল আনবো, দেখলাম রান্নাঘরে শিকল উপরে তালা ভাঙা। দিয়ে এই মন্দিরে এলাম, মন্দির খুলবো, মন্দিরে দেখি তার তালা ভেঙে মায়ের গয়না টয়না টাকা পয়সা এগুলো সব। আপনার নাম? মনোরঞ্জন পাল। থানায় খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, থানায় বলা হয়েছে। ঘটনাটা হয়েছে বলতে কিছুদিন আগে থেকে লোকে দেখতে পাচ্ছে বাইরে থেকে লোকে আসছে, সেই নিয়ে আমরা অনেক তদারকি করছি। গত রাত্রেও পাহাড় আমরা ছিলাম কিছুজন, তারপর 1-1:30টার পরে আমরা চলে যাই। তারপরে শ্মশানের সব যাত্রী এসে এই ভেবে আমরা বললাম যে রাত্রে যখন হয়ে গেছে ততটা শ্মশান যাত্রী যেতে যেতে ভোর হয়ে যাবে, কিন্তু তার মধ্যে সকাল থেকে যিনি বললেন তিনি হচ্ছেন দাসী মন্দিরে, তো তিনি এসেই তো গোটা গ্রামে খবর দিলেন যে এই ব্যাপার ঘটনা ঘটেছে। আপনার নাম? আমার নাম বুদ্ধনাথ প্রধান।